চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের খুব বেশি খাটনি করতে হবে না, খুবই সহজে ও কম সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সাথে ধনেপাতা কিভাবে পেস্ট করলে কালো হবে না সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এছাড়াও থাকবে বেশ অনেকগুলো টিপস। তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ধনেপাতা চিকেন। তাহলে ধনেপাতা চিকেন বা ধানিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। পিসগুলো আমি এখানে মিডিয়াম সাইজেরই রেখেছি। এবার এই চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, হলুদ গুঁড়োটা কিন্তু আপনারা খুব বেশি দিয়ে দেবেন না। এটা দিয়ে দেওয়া হচ্ছে জাস্ট ধনেপাতার কালারটাকে একটু ব্রাইট করার জন্য। তাই খুব বেশি দিয়ে দিলে ধনেপাতার কালারটা কিন্তু একদমই আসবে না। এবার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 3 চা চামচ গোটা ধনে, যেটা আমাদের জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবার ধনেপাতা চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ ভালো করে চপ করে নিচ্ছি। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যদি এরকমই কাটিং শিখে নিতে চান বা এর সাথে সাথে কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কিরকম ভাবে কাটতে হবে সেটাও জেনে নিতে চান, তাহলে জয়েন করতে পারেন আমার বেসিক কুকিং কোর্স। শুধু যে কাটিং তা নয়, বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, মশলা, সাথে কিছু রেসিপির সাথে আপনারা প্রায় 60টারও বেশি ভিডিও এই কোর্সে আপনারা পেয়ে যাবেন খুবই মিনিমাম প্রাইসে। আর এটা সরাসরি কিনে নিতে পারবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com থেকে। এছাড়া আমি লিঙ্কটা ডেসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে রাখবো। আর এটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম কাজু, যেটাকে আমি সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার যে গোটা ধনেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিচ্ছি। এবার চিকেনটা কুক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা এলাচ, সাথে 5 থেকে 6টা লবঙ্গ। আর তারপর দিয়ে দিতে হবে আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা থেকে যাতে একটু তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর পেঁয়াজটা আপনাদের এখানে খুব বেশি লাল করে ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে কষে নিলেই হবে। যখনই দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আর এরকম হালকা একটু কালার এসছে, তখনই দিয়ে দেবেন ম্যারিনেট করা চিকেনগুলো। এবার পেঁয়াজের সাথেই চিকেনটাকে একটু ফ্রাই করে নেবেন। এই রেসিপিতে আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি, তাই গ্যাসের ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু লো রাখতে হবে। খুব বেশি হাই হিটে করলে চিকেন থেকে জলটা ছাড়বে না, আর অ্যাডিশনাল জল ব্যবহার করলে গ্রেভির টেস্টটাও ভালো আসবে না। তাই অতি অবশ্যই এই পয়েন্টটা মাথায় রাখবেন। 3-4 মিনিট চিকেনটাকে কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু হবে। আর এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে যে গোটা ধনে আমরা বেটে রেখেছিলাম সেটা। আমি এখানে এটা একটু স্ট্রেন করেই দিয়ে দিচ্ছি। বাট এই বেঁচে যাওয়া গোটা ধনেটা চাইলে আপনারা সামান্য এখানে দিয়ে দিতে পারেন। আদা রসুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা বেশ এখন ভালোভাবে গলে গেছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ কতটা জল ছেড়ে দিয়েছে। আর এখানে মশলা বলতে অ্যাড করতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো, আর চাইলে সামান্য একটু ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কোনো মশলা লাগছে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তাই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজুটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর কাজু দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখবেন, কারণ হিটটা বেশি দিলে কাজুটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন মিনিমাম 15 মিনিট মতো। এবার আমি এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব।
আর এটা আমি পেস্ট করে নেব 11 পার্সোনাল ব্লেন্ডারে, যার মধ্যে আপনারা 3টে জার পেয়ে যাবেন, 700 ml, 500 ml ও 300 ml এর। আর এই জারগুলোর সাথে যে লিড অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো দেখে নিন। এই অ্যাটাচমেন্টটা দিয়ে আপনারা ডাইরেক্টলি জুস বানানোর পরে ইজিলি স্ট্রেন করে নিতে পারবেন, বা এর মধ্যে কোনো ড্রাই মশলা বানিয়ে আপনারা ইজিলি স্প্রিঙ্কল করতে পারেন। এছাড়াও থাকছে একটা এয়ারটাইট ফ্লিপ ফ্লপ লিড, যেটাতে কোনো স্মুদি বা শেক বানিয়ে আপনারা এটা ডাইরেক্টলি ক্যারি করতে পারবেন। আর থার্ড লিডটা দিয়ে আপনারা যে কোনো মশলা বা পেস্ট বানিয়ে ইজিলি স্টোর করে রাখতে পারবেন। আর এখানে আপনারা 2 রকমের ব্লেড পাবেন, ব্লেন্ডার যেটা এখানে ক্লিয়ারলি মেনশন আছে, আর আরেকটা হলো গ্রাইন্ডার, যেটাতে আছে 2টো ব্লেড। আর এটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ড্রাই নাটস বা ড্রাই স্পাইসেস গ্রাইন্ড করতে। এবার প্রথমে আমি এখানে ধনেপাতাটা নিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর পেস্ট করার সময় এটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আইস কিউবস। চাইলে এটা আপনারা জল দিয়ে করতে পারেন, বাট এইভাবে বরফ দিয়ে করলে ধনেপাতাটা কখনোই কালো হবে না। আর সাথে অবশ্যই দিয়ে দেবেন হাফ লেবুর রস, এটাও হেল্প করবে ধনেপাতার কালারটাকে গ্রিন রাখতে। মিক্সিতে ঘোরানোর কারণে যে হিটটা হয় সেটার জন্য স্পেশালি এই ধনেপাতাটা কালো হয়ে যায়। তো এই বরফ আর লেবুর রস দিয়ে করলে সেটা কখনোই হবে না। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ পেস্ট হয়েছে, আর কালারটা কিন্তু খুবই উজ্জ্বল আছে। এবার 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু এতক্ষণ একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার ধনেপাতা পেস্টটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর তারপরে একবার ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা। আর ধনেপাতার পেস্টটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট কুক করলেই হবে, কারণ এই সময় আমাদের চিকেন কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। আর এই স্টেজে এখানে দিয়ে দেবেন সামান্য একটু কালো নুন, এতে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। একটু হাই ফ্লেমে কুক করলেই দেখবেন গ্রেভিটা একদম পারফেক্টলি সেমি গ্রেভি হয়ে গেছে, আর রংটাও কতটা সুন্দর এসছে। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ধনেপাতা চিকেন বা ধানিয়া চিকেন। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আমার বেসিক কুকিং কোর্সটা নিতে চান সেটার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। গরম ভাতে বা যে কোনো পোলাওয়ের সাথে বা পরোটার সাথে এটা দারুণ সুন্দর খেতে লাগবে। তাই একবার হলেও রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।